ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর পুরীতে তো অনেকদিন ঘোরাঘুরি হলো, আর এবার বাড়িতে চলে এসেছি। আর আজকে থেকে ব্লগটা শুরু করছি। এতদিন ব্লগ করিনি কারণ আমার অনেক কটা ব্লগ বানানো ছিল, তার জন্য আর ব্লগ বানাইনি। আজকে থেকে শুরু করলাম। আর বাবুর বাবা তো আমাদেরকে এখানে রেখে বাড়িতে চলে গেছে, আমরা এখন কদিন থাকবো এখানে। তো এই যে আজকে থেকে শুরু করলাম আমার ব্লগ। আর সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চাটা খেয়েছি। আর তারপরে বাবা বললো যে যে যার কাজকর্মে লেগে পড়ো। আমি বসে গেলাম লঙ্কা বাছতে, বোন ওদিকে রান্না দিকে গেছে, মা মায়ের কাজ করছে, বাবা দোকানে সবকিছু গোছাচ্ছে, আজকে দোকানে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আমরা সারাদিন আজকে কি কি করছি। আর এই যে আমাদের দোকানের মাংস নিয়ে চলে এসছে কাকা। না শ্যামসুন্দর তো উনি না, আর একজন শ্যামসুন্দর। এই তুই ওখানে কি করছিস? এদিকে আয়। আর এই দেখো ওর বন্ধু এসছে, সকাল থেকে ওর সাথেই আজকে খেলতে শুরু করে দিয়েছে। এই যে ওর বাবা রে, কুকুর দেখিস? মা ওদিকের দোকানের মাছ টাছ গুলো সব ধুয়ে ঠুয়ে দিচ্ছে রেডি করে। আর এদিকে দেখো এই যে বোন ভিডিও বানাবে বলে ক্যামেরা ঠিক করছে, রান্না বান্না ছেড়ে ভিডিও বানাচ্ছে। দেখো আজকে আর আমাদের মনে হয় খাওয়া দাওয়া কিছু হবে না। এই যে সব হবে গাইস, সব হবে। এখন বসে বসে ফোন সেট করছে ভিডিও বানাবে বলে। কি করবি, সবজি কাটতে বসবি? ইয়া এদিকে রান্না কিন্তু হচ্ছে, ভাত আর ডাল কিন্তু সকাল সকালই বসে গেছে। এটা আমার বন্ধু। আর এখানে দেখো এই যে ক্যামেরা সেট করে বোন এখন সবজি কাটতে কিন্তু বসে গেছে। এই যে সবজি কি করব, আমার বন্ধু, বন্ধুকে না নিয়ে বসলে আমি তো পারি না, ফোন ধরার মতো কেউ নেই। কি ওলকপি তরকারি কি হবে দেখি, ডাল লঙ্কা বাছা তো হয়ে গেছে। আর এবার এই যে বিছানাটা দেখো এলোমেলো হয়ে রয়েছে। আর এখানে দেখো মাসি শুয়ে রয়েছে, মাসির শরীরটা ভালো নেই আজকে, তো বিছানাটা গোছাবো। ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়নি কারণ মাসি শুয়েছিল, ওই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। এবার বিছানাটা গোছাবো আস্তে আস্তে। আর তারপরে যাব জল আনতে, কারণ আজকে শ্যামসুন্দর কাকা আসেনি, জল এনে দেওয়ার লোক আসেনি, তো আমাদের যেতে হবে জল আনতে। এরপরে যাব জল আনতে। তো চলো তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। A few moments later. এই তুই বারবার এখানে উঠছিস কেন? এ উঠছিস কেন তুই এখানে? কি যা যা, নিচে নাম, নিচে নাম বলছি, নামো। ধরতে দিস না দিদি, ধরতে দিস না, ফোনটা পড়ে যাবে, ফোন পড়ে যাবে, ধরিস না, ফোনটা পড়ে যাবে সোনা, ওটা থাক, বেশি পাকামো করিস না, সর। এখানে দেখো বোনের ভিডিও শুট চলছে। ওই যে তোর বন্ধু চলে গেছে, টাটা। চলে যাচ্ছে তোমার বন্ধু, চলে যাচ্ছে বন্ধু। দেখো আমার ছেলে ফোনটাকে ফেলে দিয়েছে বোনের গায়ের উপরে। হয়ে গেছে ভিডিও শুট, হয়ে গেছে, হয়ে গেছে। লাঠি ঠ্যাঙ্গা নিয়ে ওঠতে আছে এখন। মার মার বাবু মার। ভিডিও শুট হয়ে গেছে ম্যাডামের। আমার এটার আবার একটা ঠ্যাং নাই, দেখা একটু দেখা। তিনটা চারটে ঠ্যাং থাকে, তিনটেই ঠ্যাং, ঠ্যাংটা ভাঙা। এটা আবার ভাঙা, নতুন একটা আছে। এত কিপ্টে ব্যবহার করে না, পুরনোটা চালায়। ওটা ছোট, ওটা ছোট, ওটা হাত স্ট্যান্ড, ওটা দাঁড় করানো যায় না। ওটা আমার সাবস্ক্রাইবার দিয়েছে। ও বাবা নাচ করছে, দেখো সাবস্ক্রাইবার দিয়েছে বল। আরে ভগবান, এখানে মারপিট লাগিয়ে দিয়েছে দেখো এসে। দেখো 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 চুল টানে কেমন করে। वाह क्या सीन है, वाह क्या सीन है।
ধরে সেই মারামারি ছাড়, তোদের এই পাগলামো আর শেষ হবে না সারাদিনেও। আর এই দেখো এখন আমাদের দোকানের কাকা এই যে দোকান খুলবে গিয়ে দোকানে চলে যাচ্ছে। বাবা একটু পরে যাবে, বাবার একটু গোছানোর আছে বাড়িতে, তো গুছিয়ে গেছি তারপরে যাবে। আর রান্না বান্না তো হয়ে গেছে, বাবা ভাতও খেয়ে নিয়েছে, আর এবার গুছিয়ে গেছি তারপরে বাবা যাবে। আর ওই কাকাটা গিয়ে এখন দোকান খুলবে। তো চলো দেখিয়ে দিয়ে আসি কি কি রান্না হয়েছে। তো এই যে দেখো এখানে ওলকপি দিয়ে তরকারি রান্না করেছে, ভীষণ টেস্ট লাগছে, খেতে খুব ভালো হয়েছে ওলকপির তরকারিটা। আমি একটু খেয়েছিলাম অল্প একটু ভাত নিয়ে। আর এখানে দেখো এই যে ডাল রান্না হয়েছে, আর এখানে যে ফুলকপি ভাজা হয়েছে আলু দিয়ে, ব্যাস এতটাই রান্না হয়েছে আজকে। আর এখানে বসে দেখো বোন ভিডিও আপলোড করছে, করা হয়ে গেছে 1:30টার সময়, তো এখন দেখছে ঠিকঠাক মতো করা হয়েছে কিনা সবকিছু। আর এই যে দেখো এখানে রয়েছে দোকানে স্যালাড কাটার জন্য গাজর, শসা, পেঁয়াজ এনে রেখে দিয়েছে। কিরে ভিডিও ছেড়েছিস কটার সময়? আজকে ভুলে যাচ্ছিল, 1:30টা যখন বাজে তখনও মনে নেই, ও ভিডিও বসে বসে এডিট করেই যাচ্ছে, সবকিছু লিখছে টিখছে ডেসক্রিপশন। তাই আমি বলছি কিরে 1:30টা বেজে গেছে ছাড়বি না? আমি ছেড়ে এসেই সাথে সাথে ওকে বলেছি, বলছে হ্যাঁ ছাড়বো, ভুলে গেছি। ভুলে গেছিলি তো? তুই তুই দুটোই মিক্স আছিস, সিঙ্গেলও আছিস মিঙ্গেলও আছিস। এই মিঙ্গেল মানে কি রে? মিঙ্গেল মানে দুজন, তাই তো? মিঙ্গেল মিরে এইসব মিঙ্গেল মানে মিলে গেছি, মিঙ্গেল মানে একা আছি। মিঙ্গেল কি রে, সিঙ্গেল না মিঙ্গেল? উমা আবার কারে কল দিছো? দাদা রে, আবার ক্লিপটা খোল। হিংসা হচ্ছে তোর? হ্যাঁ তোকে ভালো লাগছে মাথায় দেখতে, তাই হিংসা হচ্ছে। তো আমার ভাত খাবি না? তুই নজর দিয়েছিস বলে না আমি ভালো করে ভাতটা খেতে পাইনি, একটুখানি নিয়েছি 2 চামচ। তো এই যে দেখো আমার জেঠু এসছে মন্দির থেকে, জেঠু অসুস্থ তো চলে এসছে বাড়িতে, আবার যাবে একটু পরে, ডাক্তার দেখাতে গিয়েছিল। বাবা জেঠুর সাথে কথা বলছে, এবার দোকানে যাবে। বম্মাকে ফোন করবো কি? চলে এসছে, চলে আসো। এইটুকুই দি। হ্যাঁ দে। এই যে দেখো জেঠু এসছে, তো জেঠুর জন্য একটু শালগম তরকারি নিয়ে যাচ্ছে। অনেকদিন পরে এসছে জেঠু আমাদের বাড়িতে। জেঠু এখন ভাত খেতে বসবে। তো এই যে এখন জেঠুকে মন্দিরে নিয়ে যাবে। তো এই যে এখন জেঠুকে কিন্তু মন্দিরে নিয়ে যাচ্ছে। টাটা কর। আর এখানে দেখো এই যে মা বৃহস্পতিবারে আজকে পুজো দিচ্ছে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে মায়ের পুজো দিতে দিতে, কারণ জেঠু আসে এসেছিল তো ওখানে একটু সময় ছিল, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন দেখো এই যে বোন দোকানে যাচ্ছে। যাচ্ছিস?
গিয়ে সংবাদ দিস যে পৌঁছে গেছিস তুই। টাটা কর আমাকে। ফোন নিয়ে যা, সংবাদ দিস পৌঁছে গেছিস। পোস্ট অফিসে লিখিস। মাম্মাম চলে গেছে। আর দেখো এই আমার ছেলে, ও এখন শুরু করেছে বোনের স্ট্যান্ড নিয়ে। এই যে দেখো, এটা কি গাড়ি নাকি? কি গাড়ি? হ্যাঁ, ভাড়া কত? 30। ও, বোন তো দোকানে চলে গেছে, মা পুজো দিয়ে দিয়েছে, কিন্তু আমার কিন্তু এখনো স্নান করা হয়নি। আজকে আমারও অনেক লেট, সবাই আজকে পিছিয়ে পড়েছি। বাবারও দোকানে যেতে অনেকটা লেট হয়েছে আজকে। তো এবার যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে আজকে আর ভাত খাবো না, কারণ বোন তরকারি রান্না করেছিল, তখন একটু গরম গরম তরকারি নিয়ে 2 চামচ ভাত নিয়ে খেয়েছিলাম, তার জন্য খিদেটা তেমন নেই। আর এবার যাবো স্নান করতে। ছেলেকে কিন্তু ঠিক টাইম মতো খাইয়ে দিয়েছি, তো খেয়ে দিয়ে ও খেলছে। তো এবার আমি যাবো স্নান করতে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। স্নান করে ভাত খেয়ে চলে এসেছি, এখনো মা পুজো দিচ্ছে। মায়ের পুজো দেওয়া শেষ হয়নি। আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, আরো বেশি সময় লাগে। 1.5 থেকে 2 ঘন্টা বসে মা পুজো দেয়। গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু। ভেবেছিলাম ভাত খাবো না, তো স্নান দান করে চলে এসেছি, জল টল এনেছি। তো দেখি খিদে পেয়ে গেছে স্নান করার পরে, তো আবার একটু ভাত খেয়ে নিয়েছি। নিরামিষ হলেও আজকে তরকারিগুলো বেশ ভালো হয়েছে। ফুলকপি আলু দিয়ে ভাজি করেছে, ডাল, তারপরে ওলকপির তরকারি। তো বেশ সবকটাই বেশ ভালো হয়েছে, তো ওই জন্য আর কটা খেয়ে নিলাম। আর এবার একটু ছেলেকে নিয়ে শুয়ে পড়বো, দেখি ওকে ঘুম পাড়াতে পারি কিনা, তাহলে আমি একটু ঘুমাবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। 5 hours later. ঘড়ির কাঁটায় কিন্তু রাত 12:10 হয়ে গেছে। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, কারণ আজকে প্রচুর ঘুমিয়েছি। সেই 5:30 নাগাদ ঘুম দিয়েছি, আর সেই রাত 9:30টার সময় উঠেছি। সন্ধ্যেবেলায় চা কিন্তু কিছুই খাইনি। তো তারপরে ছেলের জন্য খাবার রেডি করলাম, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে কিছু টুকটাক কাজ ছিল, কিছু থালা বাসন টাসন ছিল, ওগুলো ধুয়ে টুয়ে একটু আগে আসলাম। আর বাবা তো এখনো আসেনি। তো বোন আবার ফোন করে বলছে যে লোটে মাছের চপ খাবি। আমি বলছি হ্যাঁ নিয়ে আয়। ও জানে যে আমি ঘুমিয়ে পড়েছি, তাই ওকে বলেছি যে নিয়ে আয়, খাবো। তো বাবা বোন ওরা তো এখনো আসেনি, ভাই। আর মা আবার দুপুরে ভাত খায়নি, এখন 12:10 বাজে, এখন খাচ্ছে চা বানাচ্ছে মা। এই যে মাসি টাসি সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো মা চায়ের জল বসিয়েছে এখন। এদিকে দেখো বিছানাপত্র রেডি করে রেখেছে, আর এখন চা করতে এসছে 12টার সময়। তো রাতের ভাত খাওয়া কিন্তু এখনো হয়নি, ওরা আসলে পরে খাবো। একবার খেয়ে ঘুম দিয়েছি, আর এখন আবার ওরা আসবে, তারপরে খাবো। সন্ধেবেলা চা খাওয়া হয়নি, এখন রাত 12টা 12:30টার সময় চা খাবো আমরা। এই যে দেখো পার্লাজি বিস্কিট দিয়ে মা চা খাবে এখন। মা কিন্তু আজকে দুপুরে ভাত খায়নি, পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তার জন্য সন্ধে হয়ে গেছে, প্রায় 5:30টা বেজে গেছে, তার জন্য দুপুরে ভাত খায়নি। বলছে এখন আবার ঠাকুর দিতে বসবো ভাত খেয়েই, তার জন্য ভাত খায়নি মা। দেখতে হবে না, 12:15 বাজে। আমাকেও একটু দিল, সন্ধ্যাবেলা চা করিও নি আর খাওয়াও হয়নি, এখন চা খাচ্ছি, মা করে দিল। তিতো মা চা করলে শুধু তিতো হয়। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমরা এই টাইমে চা খাচ্ছি। বাবা ভাই ওরা তো আসেইনি এখন। বেশ ভালো লাগছে, এতক্ষণ বাইরে বসে ঠান্ডায় বাসন মাজছিলাম, হাত পা গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর জলগুলো কি কাল সেই সকালবেলা এনে রেখেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে জলগুলো। মাসি নাক টেনে ঘুমাচ্ছে, মাসির শরীরটা একটু খারাপ, নাক টেনে ঘুমাচ্ছে। আর মাসি বলছে যে আমার একটু ঘুম হয় না, ওই যে আওয়াজ করছে, নাক টানছে, ওদিকে বলছে ঘুম হয় না।
ওমা বসো, ওমা বসো। একমাত্র এই পৃথিবীতে বোধহয় আমার মাই আছে যে পার্লাজি বিস্কুট ভীষণ ভালো খায়। সকালবেলা একটা খাবে 3 টাকার পার্লাজি ভেঙে চা, আবার সন্ধ্যাবেলা একটা 3 টাকার পার্লাজি ভেঙে চা খাবে। ভালো বিস্কুট থাকলেও মা ওই পার্লাজি ভেঙে চা খায়। আমার পার্লাজি খেলে গা গোলায়, কিন্তু মানে চা দিয়ে খেলে। আর মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মধ্যে খুব খিদে পেয়ে যায়, তখন জলে ভিজিয়ে টুকটুক করে খেয়ে নিই এক প্যাকেট, কিন্তু চা দিয়ে একদম খেতে পাই না, গা গুলিয়ে ওঠে। আর আমার ছেলেকেও ওই বানিয়েছে মা, পার্লাজি বিস্কুট ভালো খায় ও। 12:35 বেজে গেছে, আর এই দেখো বোন চলে এসছে, বাবা চলে এসছে, ভাই চলে এসছে, সবাই চলে এসছে। দেখো এসেই তাড়াতাড়ি করে ফোনটাকে চার্জে বসাচ্ছে। দেখো সোয়েটার পরে আসিস নি তুই কেন? বল, এই শীতের মধ্যে তুই সোয়েটার নিতে ভুলে গেছিস? এ ভাই কি এনেছিস ভাই? বাবুর জন্য, আমাদের জন্য কিছু আনিস নি? তোর জন্য খাবার আছে। কি এনেছিস? তুই তো বলেছিস লোটে মাছ আর পকোড়া। আর কিছু আনিস নি? একটা চিংড়ি কাটলেট আনতে পারিস নি? বিমল আছে, খাবি? বিমল বিমল শেখর বিড়ি সিগারেট খাবি? একটা বিড়ি দে, গরম গরম বিড়ি খাই আমরা, গরম গরম বিড়ি। ভালো ঠান্ডা পড়ে হ্যাঁ বোন সোয়েটার নিয়ে যায়নি বাপ। দেখো সবাই এসে ফোন আগে চার্জে বসাচ্ছে না। 19% চার্জ বসাবো। এই যে দেখো বাবাও কিন্তু চলে এসেছে এক বস্তা নিয়ে। কি মুখ ভালো না কেন? বেচা কিনা ভালো হয়নি তো? এই যে দেখো আমার জন্য মাংসের পকোড়া নিয়ে এসছে, হালকা হালকা গরম আছে। আর একটা এই যে লোটে মাছের চপ। এখন একটু আরাম আয়েশ করে খাবো, আজকে আর রাতে ভাত খাবো না, আজকে এটা খেয়েই ঘুমিয়ে পড়বো। বোনই কিন্তু আজকে ফোন করে বলেছে যে লোটে মাছের চপ খাবি, আমি বলছি নিয়ে আয়। এই দেখো আমার জন্য সস নিয়ে এসছে, কি সুন্দর গুছিয়ে। তুই তো খেয়েছিস বল, আমার তো তো খেতে হয়। এখন তো খেয়েছি, এখন তোরটা দিয়ে খাবো। অল্প একটু নিস। পকোড়া দুটো এনেছিস কেন? পকোড়া একটা আনবো। এরকম তাকিয়েছিস কেন রোবার মতো? আমার তো পেট ফুলবে। আজ এটা খেয়ে ঘুমিয়ে পড়ো। খাবো পকোড়া। বাবুর জন্য কেক নিয়ে এসছে, বাবু তো ঘুমাচ্ছে, জীবনে খায় না, এই প্রথমবার খেয়েছে পকোড়া। আমার জন্য একটু কড়া করে ভেজে নিয়ে এসছে বোন, কারণ আমি কড়া না ভেজে না খাই না। দোকানে গিয়েও কড়া ভেজে তারপর খাই। হালকা ভাজা খেতে আমার ভালো লাগে না, একটু কড়া কড়া হবে গরম গরম। কাসুন্দি নিয়ে আসেনি, কাসুন্দি দিয়ে বেশ ভালো লাগে। কাসুন্দি আর বাবার হাতে ঝাল ঝাল সস, না কেন পুরো জমে ক্ষীর। তাকাই রয়েছে বেচারা। আচ্ছা খেয়ে নি, আর রাতে আর ভাত টাত খাবো না, এটা খেয়ে ঘুমিয়ে পড়বো জল খেয়ে। মনের পরে আর ভাত খাওয়ার মতো জায়গা নেই। ভাই খাবে একটু? আর অনেক রাত হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকে, সুস্থ থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।